আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আমার সাধারণ দর্শকদের আন্তরিক ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করছি, কারণ গতকালকে আমি সম্ভবত সবার পরে একদম লেটে দরদের রিভিউটা দিয়েছি। সেটা অবশ্য আমার ইচ্ছাকৃত না। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। সিনেমাটা দেখে আসতে আসতে লেট হয়ে গিয়েছিল, কারণ আপনারা সবাই জানেন যে জেলা পর্যায়ে থাকি, তারপরেও আশেপাশে কোনো সিনেমা হল নাই। সেই মাধবী সিনেমা হল থেকে সিনেমাটা দেখে আসতে হয়েছে। যাই হোক, এত দেরিতে রিভিউটা করার পরেও এত এত সাড়া পেয়েছি, সবাই এত এত পছন্দ করেছেন। দু একটা ভিন্নমত থাকতেই পারে। আমি যেটা খেয়াল করলাম যে আমার ভিডিওটা 80%-এরও বেশি দর্শক পছন্দ করেছেন। এটা আমার জন্য অনেক অনেক একটা বড় পাওয়া। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন এই ভিডিওতে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। দরদ সিনেমাটা তার প্রথম দিনে কি করে দেখালো। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দরদের টোটাল 634টা শো গতকাল চলেছে। ইউএসএতে গতকাল প্রথম দিনের সবগুলো শো হাউসফুল গিয়েছে। প্রিয়তমা, রাজকুমার এবং তুফান তিনটি সিনেমাই ছিল ঈদ কেন্দ্রিক। স্বাভাবিকভাবে ঈদের সময় যেটা হয়, সব ধরনের দর্শক সিনেমা হলে ছুটে যায় সিনেমা দেখতে, কারণ ওই সময় তাদের পকেটে টাকা থাকে আর মনে আনন্দ থাকে। আবেগটা বেশি কাজ করে। সিনেমা ভালো হোক মন্দ হোক, তারা কিন্তু ওইটার তোয়াক্কা করে না। জাস্ট মজার জন্য হলেও অনেকে যায় সিনেমা দেখতে। সো ওই সময় দর্শক অনেক বেশি থাকার কথা, আর তাই থাকে। আর নির্মাতা প্রযোজকদের ক্ষেত্রেও এ কারণেই এই প্রবণতাই বেশি লক্ষ্য করা যায় যে আমাদের দেশে সবসময় ঈদ কেন্দ্রিক সিনেমা রিলিজ হয়। অথচ অবাক করা বিষয় হচ্ছে, দরদ সিনেমাটা ঈদ কেন্দ্রিক সিনেমা না হয়েও গত 3টা ঈদের 3টা ব্লকবাস্টার সিনেমার সমস্ত রেকর্ড, প্রথম দিনের যে রেকর্ড, সেটা ব্রেক করে দিয়েছে। শুধু শাকিব খানের এই 3টা সিনেমাই নয়, দরদ এখন মাল্টিপ্লেক্সে সবার উপরে অবস্থান করছে। 2 নম্বরে আছে তুফান, আর 3 নম্বরে আছে হলিউডের বহুল আলোচিত এবং জনপ্রিয় মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন। এটা আমাদের বাংলা সিনেমা প্রেমীদের জন্য কতটা গর্বের একবার ভেবে দেখুন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঈদের মৌসুম না। কিছু অকালপক্ষ তথাকথিত রিভিউয়ার এবং ফেসবুক পোস্টদাতাকে দেখলাম দরদ নিয়ে চরমভাবে নেগেটিভিটি ছড়াতে। তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। কেন? কারণ ভালো সিনেমা মানুষ দর্শক তাদের বিবেক দিয়ে দেখে, তাদের রিভিউ দেখে নয়। সিনেমা হলে যাওয়ার সময় বাড়িতে চোখ কান খুলে রেখে না গেলে, অথবা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার সময় তাকিতুকি না করলে, মানে মনোযোগ দিয়ে সিনেমাটা দেখলে অ্যাটলিস্ট কেউ এইটা বলতে পারে না যে টিজার ট্রেলারের সাথে সিনেমার কোনো মিল নাই। আমাদের বোকা বানানো হয়েছে। অনন্য মামুন আমাদের বোকা বানাইছে। হ্যাঁ, অনন্য মামুন আমাদের বোকা বানাইছে, কিন্তু সিনেমাটা রিলিজের আগ মুহূর্ত পর্যন্ত। সিনেমাটা দেখার পর এইটা কেউ বলতে পারবে না যে অনন্য মামুন আমাদেরকে হতাশ করেছে। সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনন্য মামুন তার সেরাটাই দিয়েছে। ইভেন আমি বলবো যে অনন্য মামুন তার কেরিয়ারের সেরা একটা সিনেমা নির্মাণ করেছে। এইটা অনেকদিন পর্যন্ত তিনি গর্বের সাথে বলতে পারবেন। দেখুন, একটা সিনেমার টিজার ট্রেলার দেখার পরে দর্শক তাদের কল্পনার জগতে, অথবা একজন রিভিউয়ার তার কল্পনার জগতে সিনেমাটার বিভিন্ন চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবে, প্রেডিকশন করবে সিনেমার গল্প নিয়ে। কিন্তু তার মানে এই না যে ওই সিনেমার টিজার ট্রেলার দেখে আমি যেটা ভাববো বা একজন দর্শক যেটা ভাববে, যেটা প্রেডিকশন করবে, হুবহু সিনেমা হলে গিয়ে সেইটা মিলতেই হবে। আর সেটা মিললে সেটা কোনো পজিটিভ কিছু হইল না। যদি টিজার ট্রেলার দেখেই একটা সিনেমার গল্প সম্পূর্ণ প্রেডিক্ট করে ফেলা সম্ভব হয়, তাহলে দর্শক কি দেখতে সিনেমা হলে যাবে? উন্নত দেশের 3 থেকে 400 কোটিতে নির্মিত সিনেমাগুলোকে মোবাইলে দেখে আমাদের দেশের 5 থেকে 7 কোটির নির্মিত সিনেমাগুলোকে ক্রিটিসিজম করা, মানে ওইগুলোর সাথে তুলনা করা, শুধু তুলনাই নয়, অতি মাত্রায় তুলনা করা কোনো জ্ঞানসম্পন্ন দর্শক বা রিভিউয়ারের কাজ না। একটা সিনেমাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হলে সেক্ষেত্রে এটাও খেয়াল রাখা জরুরি যে সিনেমাটা কত বাজেটে নির্মিত হয়েছে এবং দর্শকদের সেই বাজেটের তুলনায় এই সিনেমাটা কতটা কোয়ালিটি প্রোভাইড করতে পারছে। শুধুমাত্র নিজের মন গড়া মন্তব্য দিয়ে দরদ সিনেমাটাকে সিনেমা হলে ফ্লপ হয়েছে বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেই ইন্ডাস্ট্রি হিট তুফান সিনেমাকে প্রথম দিনেই বিট করে দেওয়া দরদ সিনেমা কখনোই ফ্লপ হয়ে যাবে না। আমি সহ বাকি অন্য কোনো রিভিউয়ারের প্রয়োজন নাই। দরদ সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ দর্শকরাই দিবে। আর তাই যারা নেগেটিভিটি ছড়াচ্ছেন, অনর্থক নেগেটিভিটি ছড়াচ্ছেন, কিছুটা সমালোচনা মেনে নেওয়া যায়, তবে কিছু কিছু রিভিউ দেখে অবাক হইলাম। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো সিনেমার প্রশংসা না করতে পারেন, চুপ থাকেন। অ্যাটলিস্ট রিভিউ করার নাম করে স্পয়লার দিয়েন না। বাংলা সিনেমার পাশে না থাকতে পারেন, ক্ষতি করেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।